কথা বলো আয়ুষ, তুমি কুসুমকে যতটা ভরসা করো, বিশ্বাস করো, মেঘাকে ঠিক ততটা ভরসা বিশ্বাস করো না কেন আয়ুষ? মা তুমি তো বলো বিশ্বাস অর্জন করতে হয়, একটা মানুষকে এত সহজে বিশ্বাস কি করে করবো বলো? হ্যাঁ মানে এই কদিনেও তুমি বিশ্বাস করতে পারছো না মেঘাকে? হ্যাঁ আমি জানি খুব কম দিন তোমাদের আলাপ, আমাদের সবার সাথেই তো খুব কম দিন আলাপ মেঘার, কিন্তু ও এবারের হবু বউ, তোমাদের এনগেজমেন্ট হয়ে গেছে আয়ুষ, আর তারপরেও তো আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলো না। তুমি মেঘাকে এবাড়ির বড় বউ হিসেবে বেছে নিয়েছো, তোমার মতে মেঘা এবাড়ির যোগ্য বউ, রাইট? ও তোমার যোগ্য জীবন সঙ্গিনীও বটে। বেশ, মেঘার কথা তুমি বিশ্বাস করলে না, এরকমটা কেন? বা মেঘা কি তোমার থেকে কিছু আড়াল করেছে? আড়াল তো আমার কাছ থেকে কুসুমও করেছে আয়ুষ, আজ নয় অনেক দিন থেকে, সেই তোমাদের শুটের দিন থেকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও আমার থেকে কথাটা লুকিয়ে গেছে, আমি কারণ বুঝতে পারছি না। বা আমার মনে হয় কুসুম তোমার থেকে কোনোদিনও কিছু আড়াল করতে পারে। হ্যাঁ আমারও তাই মনে হতো, কিন্তু ও করেছে, এমন কোনো একটা কথা আছে যেটা ও গোটা পৃথিবীর কাছ থেকে আড়াল করতে চাইছে। কিন্তু তোমাকে অবিশ্বাস করে আমি ভুল করেছি আয়ুষ। না মা, সবটা কেমন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তে বলি না। আমার ফার্স্ট টাইম মনে হচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি আমাকে সন্দেহ করছে, আমাকে অবিশ্বাস করছে। কেন মেঘা, ইন্দ্রাণী গাঙ্গুলি কেন তোকে অবিশ্বাস করবে? আর তুই তো আমাকে বলেছিলি যে তোর নাকি হাতের মুঠোয় আছে এখন ইন্দ্রাণী গাঙ্গুলি, তাহলে সাডেনলি কি হলো আমাকে বলতো। হ্যাঁ ভেবেছিলাম আমি যে ইন্দ্রাণী গাঙ্গুলি আমার হাতের মুঠোয় আছে আর আমাকে কোনোদিনও অবিশ্বাস করবে না, কিন্তু করছে তো। আর তার মূল কারণ হচ্ছে কুসুম সরকার। আমার মনে হচ্ছে কুসুমই কোনো একটা কলকাঠি নেড়েছে, জানিস তো। তুই মেঘা, এই কুসুম 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 এই একটা নাম শুনে শুনে না আমার জাস্ট কানটা পচে গেছে। আরে একটা সামান্য কাজের মেয়ে, হ্যাঁ সে নাকি, আচ্ছা ওই বাড়ির লোকজনের কি মাথায় বুদ্ধি নেই? হ্যাঁ প্লিজ ওসব ছাড়, এখন এসব ভেবে এসব কথা বলে লাভ নেই। এখন শুধু আমাদের ভাবতে হবে যে ইন্দ্রাণী গাঙ্গুলিকে কিভাবে নিজের হাতের মুঠোয় রাখা যায়, ওনার বিশ্বাস কিভাবে জেতা যায়। বিকজ একবার যদি ইন্দ্রাণী গাঙ্গুলি আমাদের হাত থেকে বেরিয়ে যায় তাহলে। কুসুম অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও আপনারা ওকে সরিয়ে দিলেন? আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার পরে আগে আমি এই বাড়ির কাজের লোক, আর সেটাই হলো আমার আসল পরিচয়। কুসুম, আমি সত্যিটা জানার পরেও মাকে এটা বিশ্বাস করাতে পারিনি যে তুমি নিজের ইচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ ছেড়ে দাওনি। দেবীমা আর দেবী মায়ের নিজের হাতে গড়া এই কোম্পানির ক্ষতি হতে দেওয়া যাবে না ছোট সাহেব, আর তার জন্য আমি যে কোনো কিছু ছাড়তে পারি। এই ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ তো তুচ্ছ, কোনো ব্যাপারই না। কুসুম এত সহজ, এত বড় মনের মানুষ যে অনায়াসে নিজের জায়গা ছেড়ে দিল? তুমি কি মেঘাকে বলেছিলে যে তুমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার থাকতে চাও না? না, এই যে আমি তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরিয়ে দিয়েছি, আমি অন্যায় করেছি তোমার প্রতি? আপনি আমার জন্য যা ঠিক মনে করেছেন সেটাই তো করেছে। একবারও মুখ ফুটে বললো না যে ওর কোনো দোষ নেই, ও নিজের ইচ্ছে এই পথ ছাড়েনি। আমার এনগেজমেন্ট হয়ে গেছে, আর কিছুদিন পর আমার বিয়ে। বাড়িতে মেঘাকে নিয়ে সবাই ভীষণ খুশি। কি বলছো? আমি? হ্যাঁ, মা খুশি মানে আমিও খুশি। জানো, এনগেজমেন্টের দিন আমার বারবার মনে হচ্ছিল তুমি আমাকে দেখছো। তুমি কি সেখানে ছিলে? ছিলে? কি আশ্চর্য, তাহলে তুমি আমার সামনে আসোনি কেন?
তুমি যদি একবার আমার সামনে আসতে তাহলে তাহলে ঠিক আমি তোমাকে চিনে নিতে পারতাম, আর আমি তোমাকে জড়িয়ে ধরতাম, আর কোনোদিনও আমার থেকে তোমায় চলে যেতে দিতাম না। তুমি নিজেকে কেন আড়াল করে রাখলে? যে নতুন ড্রাইভার মাকে নিয়ে গেছিল তাকে একবার ফোন করে দেখি তো। ইয়েস, ওকে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন। ড্রাইভারের নাম্বার সুইচ অফ। আমি হ্যালো ছোট সাহেব। হ্যালো কুসুম। আপনি কোথায় ছোট সাহেব? দেবীমা কোথায়? মা কোথায় আমি জানি না কুসুম। ঈশান এই মুহূর্তে জানালো মায়ের কোনো বিপদ হয়েছে। আমার মন তাহলে ঠিকই বলছিল। বারবার আমার মনে হচ্ছিল যে দেবী মায়ের কাছে আমি নেই, দেবী মায়ের যদি কোনো বিপদ হয়ে যায়। আর ঠিক তাই হলো। কুসুম, মায়ের ফোন, ড্রাইভারের ফোন, সবার ফোন সুইচ অফ। আমি 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 বুঝতে পারছি না আমি মাকে বাঁচাবো কি করে। আমি জানি না ছোট সাহেব আপনি কি করবেন এখন, কিন্তু যে করেই হোক আপনি দেবী মাকে বাঁচান। কুসুম, এই মুহূর্তে তোমার এখানে থাকা দরকার ছিল। আমার আমার তোমার পাশে থাকাটা খুব দরকার। যেখানেই থাকি না কেন একটা কথা ভুলে যাবেন না ছোট সাহেব, আমার দেবী মায়ের কোনো দরকার হলে এই কুসুম ঠিক সেই জায়গায় পৌঁছে যাবে। কিন্তু এই মুহূর্তে আমি মাকে কি করে খুঁজে বের করবো কুসুম? আমাকে কে বলে দেবে মা কোথায় রয়েছে? ছোট সাহেব, আপনি না একবার মেঘা ম্যাডামকে ফোন করুন, উনি জানতে পারবেন যে দেবী মা কোথায়। মেঘা? কুসুম, মেঘা কি করে জানবে? এখনই এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আপনাকে আমি যা বললাম সেটাই করুন।